المرسلين نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد আমরা ইতিমধ্যে ওযু এবং সালাত নিয়ে নামাজ নিয়ে আলোচনা হয়েছে এবং ওযু এবং নামাজের ভুল ত্রুটি নিয়েও কথা হয়েছে। কালকেও ওযু এবং সালাতের প্রামাণ্য চিত্র সরাসরি দেখানো হয়েছে। আজকে আমরা ওযু এবং সালাতের প্রচলিত যে ভুলগুলো আমাদের সাধারণত হয় সেগুলো আবার একটু স্মরণ করে দিচ্ছি, যাতে করে এই ভুলগুলো আমরা না করি। কারণ আপনি সারা জীবন ভুল ভাবে ওযু করবেন, সারা জীবন ভুল নামাজ পড়বেন, আর আল্লাহ তাআলার কাছে এই অবস্থায় সামনে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, এটা হতে পারে। এজন্য ওযু এবং নামাজে সাধারণত আমাদের যে ভুলগুলো হয়ে থাকে সেগুলো আবার আজকে একটু স্মরণ করে দেওয়া হচ্ছে। কারণ ওযু এবং সালাত প্রতিদিনই দরকার, কমপক্ষে 5 বার, কারণ আরো বেশি দরকার। কমপক্ষে আমাদের প্রতিদিন ওযু এবং সালাত 5 বার দরকার। ওযু এবং সালাত দরকার নাই এরকম তো আছে নাকি? এখানে হাত তোলেন যার ওযু দরকার নেই, সালাত দরকার নেই, আছে? আজকে পুরস্কার সবগুলো তারা দিয়ে দেবো, কয়টা পুরস্কার আছে সব দেখি কার ওযু এবং সালাত দরকার নেই। মানে পুরস্কার বলতে আছে আমাদের সবাই ওযু দরকার এবং সালাত দরকার। কে যদি আমার ওযু দরকার নেই, সালাত দরকার নেই, সে নন মুসলিম, মানে মুসলমান। এক কথা সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে যদি বলে আমরা ওযু দরকার নেই, সালাত দরকার। তাহলে আমাদের ওযু দরকার, সালাত দরকার, এবং প্রতিদিন দরকার কমপক্ষে 5 বার। কেউ হয়তো 2 ওয়াক্ত নামাজ এক ওযু দিয়ে পড়তে পারে, সেরকম যদি হয় তারপর 4 বার দরকার কমপক্ষে। প্রতিদিন আমাদের ওযু এবং সালাত দরকার। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের উম্মতরা যখন একই ময়দানে হাজির, সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুসা আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, সব নবী এবং রাসূলদের উম্মত নিয়ে যখন হাজির হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কিভাবে চিহ্নিত করবেন, বুঝবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে চিহ্নিত করবেন এই ওযুর কারণে, ওযুর মাধ্যমে। ওযুর যে অঙ্গগুলো সেগুলো আপনার চমকাতে থাকবে। এই অসংখ্য অগণিত মানুষের ভিড়ে এই উম্মতে যারা দুনিয়াতে ওযু করেছে, নামাজ পড়েছে, তাদের সেই ওযুর অঙ্গগুলো চমকাতে থাকবে। এটা দেখে রাসূলুল্লাহ আজ বুঝবেন যে আমার উম্মত। সুতরাং কেউ যদি ওযু ছাড়া হাজির হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার পরিচয় দেওয়ার মতো কিছুই থাকলো না। তাহলে আমাদের ওযুটা বিশুদ্ধ হতে হবে। ওযুর যে ফায়দা বা ফজিলত, কোন ব্যক্তি যখন সঠিকভাবে ওযু করে, ব্যাঠিক নয় সঠিক, যখন সে হাত ধুতে করে, হাতের পানিগুলো যখন টপটপ করে পড়ে, হাত দিয়ে যত গুনাহ করেছে সেই গুনাহগুলো পানির সাথে ঝরতে থাকে। যখন চেহারা ধুতে পারে, তার চেহারা দিয়ে যত গুনাহ করেছে পানিগুলো যখন টপটপ করে পড়তে থাকে, সেই পানির সাথে সাথে গুনাহগুলো ঝরতে থাকে। অনুরূপভাবে যখন পা ধুতে করে, এভাবেই গোটা শরীর থেকে তার গুনাহগুলো ঝরতে থাকে। সুবহানাল্লাহ। তবে ওযুটা সঠিক হতে হবে, বিশুদ্ধ হতে হবে, ব্যাঠিক ভুলে চলে। এবার আসুন আমরা ওযুতে সাধারণত যে ভুলগুলো করি
তার মধ্যে শুরুতেই নিয়ত, ওযুর নিয়ত করতে হবে, কিন্তু নিয়ত পড়া যাবে না। নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাফিল হাদাসি, এইভাবে যে একটা নিয়ত আমরা মুখে বলি, এটা বলা যাবে না, এটা বেদাত, এটা কোনো হাদিসে নাই। আপনি নিয়ত ভিতরে করবেন, আপনি যে ওযু করতেছেন পবিত্রতা অর্জনের জন্য, সালাতের জন্য, ইবাদতের জন্য, ভিতরে আপনি নিয়ত করবেন পবিত্রতা, কিন্তু মুখে কিছু বলবেন না। ওযু শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, বিসমিল্লাহ দিয়ে সরাসরি ওযু শুরু। কেউ যদি ঘুম থেকে ওঠে তারপরে ওযু করে, সেই ক্ষেত্রে তার প্রথমে দুই হাত ধৌত করা ওয়াজিব, মানে করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াদরি আইনা বাদা ইয়াদা, এই ঘুমের সময় তার হাত কোথায় ছিল সে জানে না। ঘুমের সময় শুনকায় লজ্জাসের হাত দেয়, এই কারণে ঘুম থেকে উঠে যদি কেউ ওযু করে, তাহলে প্রথমে এই দুই হাত ধৌত করা ওয়াজিব। আর যদি ঘুম ছাড়া নরমালি ওযু করে, সেটা তো ওয়াজিব, শুরু করবে ভালো। ওযুর ক্ষেত্রে আরেকটা ভুল যেটা আমাদের দেশে দেখা যায় লক্ষণীয়, তা হচ্ছে প্রত্যেকটা অঙ্গ ধৌত করার সময় দোয়া করা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল ইসলাম আলিসমাহাতুল আলকুল বাতিল, এভাবে এক একটা অংশ দোয়া আর এক একটা দোয়া করা। এরকম কোনো দোয়া হাদিসে নাই, এটা বলবেন। এটা হচ্ছে একটা ব্যাপকভাবে আমাদের সমাজে ছড়িয়ে থাকা ভুল, যা ওযুর সাথে সম্পর্ক নাই এরকম দোয়া। ওযুর ক্ষেত্রে আর একটা ভুল যেটা সচরাচর দেখা যায়, ফরজ অঙ্গগুলো, বিশেষ করে শীতের সময় সোনালি পাখির মতো একটু দিয়ে আসে। আপনি সোনালি পাখির মতো একটু ছিটে হবে না, ফরজ অঙ্গ ভালো করে ধরতে করতে হবে, হাত কনুইগুলো ভালো করে ধরতে করতে হবে, ফরজ অংশ। সুতরাং এভাবে একটু পানি ছিটিয়ে দিবে, ঠান্ডা ঠান্ডা ভাব ভিতরে তাড়াতাড়ি এভাবে করে চলবে। ওযুর ক্ষেত্রে আর একটা ভুল যেটা আমরা করি, তা হচ্ছে ইসরাফ, অতিরিক্ত পানি খরচ করা। এমনিতেই ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আল্লাহ তাআলা বলেন অপচয়কারীরা শয়তানের ভাই। কোনো ক্ষেত্রে অপচয় করা যাবে না। তো ওযুতে আপনি অতিরিক্ত পানি খরচ করা যাবে না। সেকেন্ডলি বিষয় হচ্ছে 3 বারের বেশি কোনো অঙ্গ ধোয়াটা মাত্র। একবার ধৌত করলে ওয়াজিব আদায় হয়ে যায়, 2 বা 3 বার সুন্নাত, কিন্তু 3 এর উপরে ধৌত করা যাবে না, ওটা মাত্র। সুতরাং ওযুতে অতিরিক্ত পানি খরচ করা যাবে না এবং 3 এর উপরে যাওয়া যাবে না। আপনি চেহারা ধুইবেন সর্বোচ্চ 3 বার, পানি দিলে একবার ধুতে পারেন, আবার পানি ইচ্ছা আবার ধুতে পারেন। এবারে সর্বোচ্চ 3 বার, 3 এর উপরে যাওয়া যাবে না। 3 এর উপরে গেলে নষ্ট হয়ে যায়। অনেকে কিন্তু ওয়াসওয়াসা, ভাই এটা মনে হয় শুকিয়ে আছে, মনে হয় বাকি আছে, খালি দিতে থাকে, খালি ধুইতে, এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। কারণ যেহেতু মাকরুহ, এই জন্য শয়তান চাইবে আপনাকে নিয়ে মাকরুহ ছাড়া সঙ্গে ঢুকে দিতে আর ঘন ঘন করবে। বিশেষ করে ট্যাপ বা ছেড়ে যারা ওযু করে দেখবেন, পানি পড়তেছে গল গল করে, পানি একটু নিচ্ছে আর ওটা ছেড়েই আছে, পানি চলে যাচ্ছে, এটা ইসরাফ, এটা অবশ্যই এটা করবেন না। আপনি পানি নিয়ে আবার বন্ধ করে দেন, যারা ধৌত করার সময় বন্ধ রাখে, আবার যখন পানি নেবেন আবার খুলে আবার পানি, কিন্তু এটা খুলে রাখছেন, পানি চলছে পড়তেছে, অতিরিক্ত পানি চলে যাচ্ছে, এটা ইসরাফ, এটা অপচয়। ওযুর ক্ষেত্রে আরেকটা ভুল যেটা আমরা সচরাচর দেখি, তা হচ্ছে মাথা মসে করার সময়, মাথা মসে আপনি কিভাবে করবেন, আপনি ভালো করে দেখেন, কালকে অনেকদিন নাও বুঝতে পারেন। মাথা মসে এইভাবে, এই যে 2 হাত দিয়ে এই চুলের গোড়ালি থেকে শুরু হবে, পিছনে চলে যাবে, এরপরে সামনে আরেকবার নিয়ে আসবে, 2 হাত দিয়ে এখান থেকে পিছনে চলে যাবে, আরেকবার সামনে নিয়ে আসবেন, মাথা মাসের শেষ। কিন্তু মাথা মারতে করতে গিয়ে অনেকে ঘাড় মাসের করে, এটা করা যাবে না, ঘাড় মাসে বেদা,
ঘাড় মাছের কোনো দলিল নাই, ঘাড় মাছের করতে যাবেন না। মাথা মাছের ওইভাবে দেখালাম, একবার পিছনে নিয়ে আর একবার সামনে নিয়ে আসবেন, এরপর কান, উভয় কান এই শাহাদাত আঙ্গুল দিয়ে ভিতর আর বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের পিছন, বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের পিছন আর শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভিতর মাছের করে নেবেন। কিন্তু এইভাবে ঘাড় মাছে করবেন না। ঘাড় মাছে বেদাতের অংশ, কারণ একটা কোনো হাদিসে নেই ঘাড় মাছে করবেন না। এটা একটা ব্যাপকভাবে দেখা যায়। এটা হুজুর থেকে শুরু করে সবাই, মানে অধিকাংশ লোকেরাই ওযু করার সময় দেখবেন ঘাড় মাছে করে, অধিকাংশ ঘাড় মাছে করবেন না, কারণ ঘাড় মাছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা অতিরিক্ত। ওযুর ক্ষেত্রে আপনার কাছে দাড়ি যদি থাকে, পানিটা নিয়ে এরকম করবেন, চেহারার সাথে পানিটা যাতে দাড়ির ভিতরে চলে যায়, মানে চামড়া পর্যন্ত যাতে চলে যায়। খালি উপরে দিয়ে করবেন, দেখা যাবে চামড়া শুকনা থেকে যাচ্ছে। যেহেতু চেহারা ধৌত করা ওযুর ফরজ, সুতরাং আপনি পানি যখন ব্যবহার করবেন তখন পুরো চেহারা এবং পানি দিয়ে আপনি চাপ দিলে যাতে করে ভিতরে চলে যায়। আর ঘনকারী ভাবে হালকা আঙুল দিয়ে খেয়াল করে নেবেন। পা ধৌত করার ক্ষেত্রে কোনোই আপনি যখন হাত ধৌত করবেন, হাত ধোয়া যতটুকু লবণ মানে ফরজ, কোনোই সহ ধৌত করতে হবে। অনেকে কোনোই ভিজা থাকে না, ভিজা যেন হয় না, শুকনা থেকে যায়। এই কোনো যদি শুকনা থাকে ওযু হবে না, কোনটা আপনার ধৌত করতে হবে। পায়ের ক্ষেত্রে টাকনু সহ, টাকনু যদি ভিজা থাকে আপনার ওযু হবে না, টাকনু সহ ধৌত করতে হবে। এবং পায়ের আঙুলগুলো ব্যাপে আপনারা দেখছেন চিত্রে, পায়ের আঙুলগুলো একটু হাতের আঙুল দিয়ে আঙুলগুলোকে একটু খেয়াল করে নেবেন যাতে মাঝখানে শুকনো না থাকে। এভাবে আপনার ওযু শেষ হয়ে গেল। পা ধৌত করার ক্ষেত্রেও তিনবার, তিনের বেশি যাতে না যায়। সর্বশেষ ওযু যখন শেষ হয়ে যাবে তখন একটা দোয়া পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং এই দোয়াটা পড়ার ফজিলত আপনারা ইতিমধ্যে শুনেছেন। কেউ যদি ওযু করে এই দোয়াটা পড়ে, সহিহ হাদিস, জান্নাতের 8টা দরজায় তার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং যে দরজা দিয়ে খুশি সে সেই দরজা দিয়ে বসবে। এটা মনে করেন না যে ওযু করে খালি দোয়া করবো, নামাজ পড়বো কেন, যে 8টা দরজা খুলে দিবে। 8টা দরজা আপনার তাহলে খুলবে যখন এই যদি আপনি নামাজ পড়বেন। শুধু ওযু করবেন আর দোয়া করবেন আর মনে করবেন 8টা দরজা আমার জন্য ওপেন। 8টা দরজা কাজের জন্য ওপেন, যারা ওযু করবে নামাজ পড়বে। ওযুর ব্যাপারে আমাদের মৌলিক কথাগুলো বলা হয়ে গেছে। এরপর নামাজ বিশুদ্ধ হলে ওযু বিশুদ্ধ হতে হবে। নামাজের সূচনা লগ্নে আমরা ওই ওযুর মধ্যে একটা নিয়ত বলি, নিয়ত বলবেন না, নিয়ত করবেন। নিয়ত পড়বেন না, নিয়ত ভিতরে করবেন। নয়তো মুসল্লিদের দ্বারা রকাতে সালাতুল ফাজর, এভাবে যে নিয়ত আমরা বলি এগুলো বেদাত, এগুলো কোনো হাদিসে নাই, এগুলো বানাইছে, এগুলো বানোয়াট। এই ধরনের নিয়ত মুখে বলবেন না, ভিতরে নিয়ত করবেন। আপনি ফজর না যখন পড়বেন, সুন্নত না ফরজ, নিয়তটা ভিতরে, ওইটাই নিয়ত, মুখে কিছু বলবেন না। সরাসরি তাকবীর তাহলিমা দিয়ে আপনার নামাজ শুরু হবে। জায়নামাজের কোনো দোয়া নাই, আমি আগেও বলেছি, আপনারা যারা শুনেছেন তাদের জন্য নতুন করে বলা হচ্ছে। জায়নামাজে দাঁড়িয়ে যে ইন্দ্রিয় জাদু বলি, এটা জায়নামাজের দোয়া নয়, জায়নামাজের কোনো দোয়া নেই। সরাসরি তাকবীর তাহলিমা দিয়ে নামাজ শুরু হবে। নামাজে প্রবেশ করার পরে আপনি 3টা দোয়া, অনেকগুলো দোয়া, তার মধ্যে 3টা সবচেয়ে প্রসিদ্ধ, 3টা সেটা একটা পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা, অথবা আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, অথবা ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাহলে এটা তাকবীর তাহলিমের পরে, আগের নয়। তাকবীর তাহলিমের পরের দোয়া হয় এটা পড়বেন, অথবা সুবহানাকা পড়বেন, অথবা আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া। হাত বাঁধলেন, বাম হাতে ধরে ডান হাত, হাত বাঁধার ব্যাপারে আমরা নাটক দেখিয়েছি।
নাভির নিচে বাঁধার ব্যাপারে হাদিস দুর্বল। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটা আছে হাদিস দুর্বল। হাত রাখার ব্যাপারে বাম হাতের উপরে ডান হাত রাখা এবং বুকের উপরে রাখা, অথবা পেটের উপরে বুকের নিচে খান, অথবা বুকে দুই জায়গায় রাখতে পারেন। ও রাখার পদ্ধতি দুইটা, একটা এর উপর রাখতে পারেন অথবা বাম হাতের কবজির উপরে ডান হাত দুইটা রাখতে পারেন। নামাজের প্রচলিত একটা ভুল দেখা যায়, অনেকে চোখ বন্ধ করে নামাজ পড়ে। নামাজের সময় চোখ বন্ধ করা যাবে না, নামাজ বন্ধ হয়ে যাবে। চোখ খোলা রেখে নামাজ পড়বে। নামাজের আরেকটি প্রচলিত ভুল হচ্ছে রুকু করার সময় আপনার মাথায় উঁচু রাখা অথবা বেশি ভালো করে রাখা, মাথা আপনি বরাবর রাখার চেষ্টা করবেন। নামাজের আরেকটি মারাত্মক ভুল যাতে নামাজ বাতিল হয়ে যায়, সেটা হচ্ছে রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে সিজদায় চলে যাওয়া। এটা যদি কেউ করে তার নামাজ বাতিল। কারণ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো নামাজের রোকন এবং দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলা নামাজের ওয়াজিব। তাহলে যারা দাঁড়ায় না তাদের রোকনও ছুটে যাচ্ছে, ওয়াজিবও ছুটে যাচ্ছে। নামাজ হয় কিভাবে? সুতরাং রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, নতুবা আপনার নামাজ হবে না। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, তারপরে সিজদায় চলে যাবে। নামাজের ভেতরে আরেকটি সচরাচর ভুল অনেক করে আকাশের দিকে তাকায়। আকাশের দিকে তাকায় নামাজ পড়ে, মানে মানে মনে মনে হবে আমি আল্লাহর দিকে তাকাই নামাজ পড়ি। আকাশের দিকে তাকাবেন না। নামাজের সময় আপনার দৃষ্টি থাকবে যেখানে সিজদা করেন সেখানে, দুই পায়ের মাঝখানে নয়। নামাজের সময় আপনার দৃষ্টি থাকবে যেখানে সিজদা করেন সেখানে, সিজদা জায়গায়। নামাজের ভিতরে আরেকটি ভুল হচ্ছে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে না বসা। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা নামাজের রুকন এবং দোয়া করা ওয়াজিব। যারা সোজা হয়ে বসা আগেই আবার সিজদায় চলে যায়, তাদের রুকনও চলে যাচ্ছে, ওয়াজিবও চলে যাচ্ছে, নামাজ হবে না। এজন্য দুই সিজদার মাঝখানে অবশ্যই সোজা হয়ে বসতে হবে এবং দোয়া করতে হবে। সোজা হয়ে বসতে হবে এবং দোয়া করতে হবে। দোয়াটা আপনি ফিরি কিংবা অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি ওয়াফআনি ওয়াআফিনি, এটা বলবেন, যেন দোয়া করবেন। আর আপনি ফিরি কিংবা অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এটা সিজদার সময় অনেকেই যেটা ভুল করে, হাত দুটো মাটিতে বিছিয়ে দেয়। এটা একটা রং। হাত দুটো মাটিতে বিছানো যাবে না, হাত উঁচু থাকবে, উঁচু হবে উঁচু। আবার এই পাঁজরের সাথে মিশানো যাবে না, পাঁজর থেকে আলাদা। পাঁজরের সাথে মিশাবেন না, মাটিতেও মিশাবেন না। এবং এটা পুরুষ নারী সবার জন্যই, পুরুষ নারী সবার জন্যই মাটিতে হাত মেশানো নিষেধ, পাঁজরেও মিশানো নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াশতারাকুম যিরাইহি বিসাতান কার, তোমাদের দিকে যেন কুকুরের মতো হাত দুটো মাটিতে মিশিয়ে না দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের সাথে তুলনা করেছেন যারা, সহিহ বুখারীর হাদিস, যারা সিজদার সময় হাত দুটো মাটিতে মিশিয়ে দেয়। তা পুরুষ নারী সবার জন্য হাদিস। সুতরাং এটা একটি মারাত্মক ভুল, নামাজের সময় হাত দুটো মাটিতে মিশিয়ে দেয়। নামাজের সময় আরেকটি সচরাচর যে ভুলটা করে অনেকে, মোবাইল। প্রথমে আপনি নামাজে দাঁড়ানোর আগে মোবাইল সাইডে দিয়ে রাখেন অথবা টোটালি অফ করে দেন। অনেকে কি করে, সাইডেও দেয় না, অফ করে দেয়, রিং আসতে থাকে, মিউজিক চলতে থাকে। অনেকে নামাজের ভিতরে আপনি মিউজিক, এটা কত এমনিতে হারাম, তার মধ্যে আবার নামাজ, আশেপাশে লোকদেরকে আপনি ডিস্টার্ব করতেছে, নিজেরও ডিস্টার্ব হচ্ছে, হারামের উপরে হারাম। এরপরে কেউ কেউ আবার রিং বাঁচতে থেকে বন্ধ করে। কারণ যদি নামাজের ভিতরে রিং চলে আসে, আপনি বন্ধ করে দেবেন, পকেটে হাত দিয়ে বন্ধ করে দেবেন। একবারে দেখতে হবে কে নাম কেউ মোবাইল করলো, তারপরে তুমি দেখো, এটা তো আমাদের বাহির কাজ, তুমি দেখতে যাবে, এমনি বন্ধ করে দেবে। নামাজের ভিতরে আরেকটি হলো হচ্ছে, আমার সময় খুব বেশি এই জন্য তাড়াহুড়ো করতে হচ্ছে। সর্বশেষ সালাম ফেরানোর পরে ফরজ নামাজে, বিশেষ করে ফরজ নামাজে সালাম ফেরানোর সাথে সাথেই সম্মিলিত দোয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন ভাবে
কোনো দুর্বল হাদিসে পাবেন না, সবাই নিয়ে দোয়া করেছে ফরজ নামাজে পড়ে। সালাম ফেরানোর পরে বেশ কিছু দোয়া আছে, সেগুলো পড়বেন। এবং সালাম ফেরানোর পরে ফরজের সালাম ফেরানোর পরে সাথে সাথে উঠে যাওয়া, এটা আর কারণ নাই। কারণ সালাম ফেরানোর পরে আপনার আস্তাগফিরুল্লাহ 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 বলবেন। তারপর আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু দিয়ে 100 বার পুরো করা। তারপর আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তি লিমা মানা'তা ওয়া লা ইয়ানফa'ু যা যাদা মিনকা জাদ। আল্লাহুম্মা আ'ইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াগুলো সালাম ফেরানোর পরে দোয়া। তা আপনি যদি সালাম ফেরানোর সাথে সাথে উঠে যান, এই দোয়াগুলো কখন পড়বেন? সালাম ফেরানোর পর এই দোয়াগুলো বলবেন, এই তাসবিহগুলো বলবেন। এবং প্রত্যেক নামাজের শেষে এই তাসবিহর পাশাপাশি সূরা ইখলাস, ফালাক এবং নাস তিনটি সূরা পড়তে হয় আয়াতের কাছে সহ। ফজর এবং মাগরিবের নামাজে সালাম ফেরানোর পরে ইখলাস, ফালাক, নাস তিনবার পড়তে হয়, অন্য নামাজে একবারে না। আর আয়াতের কাছে সব নামাজে। এবং হাদিস আছে কেউ যদি সালাম ফেরানোর পরে আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে ঢোকার জন্য তার আর কোনো বাধা নাই, মৃত্যু ছাড়া। ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে ঢোকার জন্য তার বাধা শুধু একটাই, সেটা মৃত্যু। মানে মৃত্যু হয়ে গেল সেটা না। সুবহানাল্লাহ। এই জন্য সব ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়বে, অন্য দোয়াগুলো পড়বে। কারণ সালাম ফেরানোর সাথে সাথে যারা উঠে যায় তারা এই দোয়াগুলো কখন করে? সালাম ফিরানোর সাথে সাথে উঠে যাবে না, বিশেষ করে ফরজ নামাজ। এভাবে মোটামুটি আমরা নামাজ এবং ওযুর যে ত্রুটিগুলো আমরা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি, এই ত্রুটি থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সহি পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে সারা জীবন নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।